বাবা আমাকে অনেক আদর করলো। আমি বাবার যা যা লাগে একটা মেয়েকে, এই বয়সে একটা মেয়েকে খুশি করার জন্য তিনি সেইভাবে করলো। আমারও অনেক ভালো লেগেছে। বাবা তার ইচ্ছে মতো আমাকে নিয়ে খেলাধুলা করলো। আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প শেয়ার করব। এই গল্পটা শুনে জানি না আপনাদের কেমন লাগবে, তবুও শেয়ার করছি। আসলে জীবনে কতগুলি গল্প থাকে যেগুলি কারো না কারোর সাথে শেয়ার করতে হয়। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে। আসলে আমার স্বামী হচ্ছে বাইরে থাকে, আর আমার শাশুড়ি শ্বশুর আর আমি বাড়িতে থাকি। তো বাড়িতে বউ বলতে আমি, মেয়েও বলতে আমি। তো আমাকে সবাই ভালোবাসে, সবাই খুব আদর করে। হঠাৎ করে আমার শাশুড়ি ভীষণ অসুস্থ। হুট করে আমার শ্বশুর বলছে, শাশুড়িকে একটু তেল পানি মালিশ করে দিয়েছো। তারপরে শাশুড়ি একটু আরাম পেয়ে ঘুমিয়ে গেছে। খেতে খেতে বলছে যে, বৌমা আমার শরীরটা তো ভালো না, তোমাকে আসলে কি যে বলবো, তুমি তোমার শাশুড়ির সেবা করছো, কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছে, পিঠে ও হাত পাগুলোতে যদি একটু তেল মালিশ করে দিতে, তাহলে কালকে মনে হয় আমি একটু হাঁটতে পারতাম। তো আমি বলছি, ঠিক আছে আব্বু, আপনি চিন্তা করিয়েন না, আমি খাওয়া দাওয়া শেষ করে আপনাকে তেল মালিশ করে দেব। এই কথা বলি। তারপর তেলের বোতল নিয়ে আসি, আমার বাবার কাছে গেলাম। তো আমার শ্বশুর বলছে, এখানে ব্যথা করছে, ওখানে ব্যথা করছে। আমি প্রথমে পিঠে তেল মালিশ করে দিচ্ছিলাম, তারপর বলল যে কোমরে তেল মালিশ করে দাও। কোমরে দিয়েছিলাম, তারপরে পায়ে হাতে, এরকম করে সারা শরীরে দিচ্ছিলাম আর কি। হুট করে আমার হাতটা নিয়ে বলছে যে, এখানে একটু মালিশ করে দাও। সারা জায়গাতে তো মালিশ করে দিয়েছো, এখানে একটু দিলে কি হবে? আমি বললাম, কি বলছেন? বলছে, কিছু বলছি না, ব্যথা তো ওই দিক থেকে এই দিকে আসছে, তাছাড়া এখানে হাত দিলে কি হবে? এখানে কি কেউ আছে? তুমি আর আমি তো, একটু হাত দিয়ে দাও, একটু আদর করে দাও। বুঝে উঠতে পারছিলাম না আমি আসলে কি বলবো। আমার বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো সে বলছে, তোমার শাশুড়ি তো অনেক দিন ধরে অসুস্থ, আমি তো একটা ছেলে মানুষ, তাছাড়া তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগেছিল, সেই জন্য আমি তোমাকে আমার পুত্রবধূ করে এনেছি। তবে তোমাকে সেদিন ভেজা শরীরে দেখলাম, তখন থেকে আমার মনটা শুধু তুমি তুমি করছে। এখন আমি তো তোমার শ্বশুর হই, কি করে বলবো বলো তো? আসলে তোমাকে কিছু বলতে পারছি না মুখ ফুটে। তো আজকে যখন সুযোগ এসেছে, তোমাকে আমার মনের কথাগুলো বলে দিলাম। এখন আমি বলছি, দেখেন, আমি আপনার ছেলের বউ, আর আপনি আমার শ্বশুর। তো এই কথাগুলো বলতে বলতে কখন যে বাবা আমার গায়ে হাত দিচ্ছে, আমার বুকে হাত দিচ্ছে, আমার জিনিসগুলোতে হাত দিয়ে নাড়াচাড়া করছে আর চাপ দিচ্ছে, আমি ভুলেই গেছিলাম কথার তালে। তো বাবা যেগুলো করছে, ভালো লাগার কাজ করছে। বাবা বলছে যে, দেখো তুমি কত সুন্দর, অনেক স্মার্ট একটা মেয়ে, অনেক লক্ষ্মী। তো রেখে কি কেউ বিদেশে যায়? আমি আমার ছেলেটাকে বোঝাতে পারিনি যে তুই এই বৌমাকে রেখে বিদেশে যাস না। কত করে বললাম। আরে এখন তো আবার আমার দিনকাল কাটাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বললাম, হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। আসলে আমার জন্য দিন কাটাটা খুবই একটা কষ্ট হচ্ছে। এখন কি করব বলেন তো? এখন বাবা বলছে যে, ওই জন্যই তো বলছি, আমি বাবা হয়ে ছেলের বউকে একটু হেল্প করব, একটু সহযোগিতা করব। কেন, আমাকে কি তোমার খুব খারাপ লাগে? আমি কি দেখতে একেবারেই খারাপ? আমি বলছি, না না, এইসব আপনি কি বলছেন? আপনি তো যথেষ্ট সুন্দর এবং খুব ভালো একটা মানুষ। তখন বাবা বলছে, ভালো একজন মানুষ তো বুঝলাম, তোমাকে আমি কতদিন থেকে ফলো করছি জানো? ভাবলাম আজ যখন সুযোগ পেলাম, তোমাকে আমার মনের কথাটা বলে দিই। তো বাবা টান মেরে আমাকে তার কাছে বসিয়ে দিল, আর এক ধাক্কা দিয়ে বালিশে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পর বলছে, আমি জানি আমার জান পাখিটার কত কষ্ট হচ্ছে, আর সেই জন্য সেই কষ্টটা দূর করার জন্য আমি চেষ্টা করছি। আমাকে একবার একটু সুযোগ দাও না সুন্দরী। আমি আর কিছু বলছি না, শুধু মুচকি মুচকি হাসছি। আমার হাসি দেখে বাবা আমার এটা বুঝতে পেরেছে। বাবা আমাকে অনেক আদর করলো। আমি বাবার যা যা লাগে একটা মেয়েকে,
এই বয়সে একটা মেয়েকে খুশি করার জন্য তিনি সেইভাবে করলো। আমারও অনেক ভালো লেগেছে। বাবা তার ইচ্ছে মতো আমাকে নিয়ে খেলাধুলা করলো। খেলাধুলা শেষ করে বাবার যখন জিনিসটা বের করে ফেলে, মুছতে মুছতে বা পরিষ্কার হতে যাবে, সেই সময় আম্মা ডাক দিচ্ছে যে বৌমা, মানে আম্মা বাইরে যাবে সেই জন্য। আর আমি খুব তাড়াতাড়ি করে কাপড় চোপড় পরে আসলাম শাশুড়ির কাছে।